বাবু, আজ রাতে কিন্তু আমরা সিনেমা দেখতে যাচ্ছি। হ্যাঁ মা? চলো আমার সাথে আজ বাইরে খেয়ে আসি। আরে তুমি তাড়াতাড়ি এখান থেকে যাও তো। কেউ যদি আমাদের একসাথে দেখে ফেলে তবে আমাদের সম্পর্কটাই শেষ হয়ে যাবে। তুমি প্লিজ কাটো এখান থেকে। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রেখো কিন্তু। বাই বাই। সকাল থেকে আমার মেসেজে কোনো উত্তর দিচ্ছে না কেন শুনি? আমার মিটিং আছে, যা বলার অফিস ছুটির পর বলো। ধুর ছাই, একদম অদ্ভুত আচরণ। নিজের মেজাজ খারাপ থাকলে সেটা কি আমার ওপর ঝাড়তে হবে নাকি? একটা নতুন আসা গেও ভূত, তাও আবার আমাদের বসের সাথে ফ্লার্ট করার স্বপ্ন দেখে। তোমাকে অফিসে কি চা দোকানের আড্ডা মারতে ডাকা হয়েছে? কালকে একটা বড় ক্লায়েন্টের সাথে মিটিং আছে, তুমি যাবে কথা বলতে। কিন্তু আমি তো নতুন, আমার তো অত অভিজ্ঞতা নেই। কাজটা ঠিকঠাক করতে পারলে চাকরিটা পার্মানেন্ট হবে। একটু ভালো জামাকাপড় পরে এসো কিন্তু। আচ্ছা বাবা, আচ্ছা রাখছি এবার। আমিও তোমাকে খুব মিস করব। উফ, তুমি অবশেষে ফিরলে। আমার একটা প্রজেক্টের আইডিয়া কিছুতেই মাথায় ঢুকছে না, একটু সাহায্য করবে? আচ্ছা, তোমার সমস্যাটা কি বলতো? তুমি নিজেই বলো, আর কতদিন আমার কাছ থেকে এই সত্যিটা আড়াল করে রাখবে? লুকিয়ে রাখবো মানে? কি লুকাচ্ছি আমি? কি লুকিয়ে যাচ্ছ সেটা তোমার চেয়ে ভালো আর কেউ জানে না। ধুর, আমি সত্যিই তোমার এই আজগুবি নাটকের কোনো মাথামুন্ডু বুঝতে পারছি না। বন্ধুরা, তখন আমি রাত জেগে সোফায় বসে একা একাই জানান প্রাণ দিয়ে অফিসের প্রেজেন্টেশন ও স্ক্রিপ্ট মুখস্থ করেছি। তাহলে আমি ওকে ভুল বুঝলাম রিয়া। আসলে কোনো পরকিয়া করছিল না, বরং অফিসের কাজের জন্যই ফোনে ওই সব ডায়লগবাজি করছিল। সরি।